আসসালামু আলাইকুম। বর্তমানে এই সিজনে মুরগি পালা খুব কষ্ট হয়ে যাইতেছে। মুরগি বলতে গরু বাছুর মানে যেটাই বলেন আর কি, সবকিছুতে একটু কষ্ট হয়ে যাইতেছে একমাত্র মশার কামড়ের জন্য। আর আমার এখানে একটু মশা বেশি, কারণ আমাদের এখানে মানে পাট, আমার ফার্মের সাইড দিয়ে পাট, এই জন্য মানে মশা এত পরিমাণের আমার মুরগিগুলোকে কামড়াইতেছে, আমি কিছুতেই ফিরাইতে পারতেছি না। আমি ধূপ জ্বালাই, তারপরে কোয়েল জ্বালাই, কিন্তু তারপরে কোয়েল ধূপ শেষ হয়ে গেলে পরা তারপরে আবারও মশায় আক্রমণ করে। এই জন্য ভাবছি মশা তাড়ানোর জন্য আমার অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমি ভাবলাম আমি যদি মশারি টানাই তাহলে মানে এই মশা থেকে আমি একটু মানে বাঁচতে পারি, মুরগিগুলোকে বাঁচাইতে পারি। আর আমার তো অল্প মুরগি, এর জন্য আমি মশারি টানাই রাত্রেবেলা। আর যাদের বেশি মুরগি আছে ফার্মের সাইডে এরকম মশারির মানে নেট কিনতে পাওয়া যায়, এটা যদি আপনারা টানাই নেন তাহলে করে দেখা যাবে মশাই কামড়াবে না। আর যদি মুরগিরে মশাই কামড়ায় তাহলে কিন্তু মুরগির অনেক ধরনের রোগ আসে, এই রোগ থেকে আপনার ফার্মে আপনি লস খাইতে পারেন। আর যদি মশাই কামড়ায় যদি রোগ না হয়, মানে আল্লাহ না করুক যদি কোনো রোগ না দেয়, আল্লাহ যদি না দেয় তাই তো মানে কিছুই রোগ আসবে না, ওই টিপি আপনার মুরগি ভালো হবে না। মশাই যদি কামড়ায় মুরগি ভালো হবে না, এটা শিওর, আপনি জানিয়ে নিয়েন। যদিও আমি একটু কম জানি, কিন্তু আমি আগে মুরগি পালন করছি, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে মশাই কামড়াইলে মুরগির গ্রোথে কম আসে, অনেক ধরনের সমস্যা হয়। এই জন্য মুরগিরে মশার কামড় থেকে আপনাদের বাঁচাইতে হবে, তাতে যে কোনো মূল্যে। আপনি যদি সারা রাত কোয়েলও জ্বালায় রাখেন কিংবা ধূপ দেন, যে কোনো মূল্যে আপনার মশার কামড় থেকে বাঁচাইতে হবে মুরগিরে, তাতে আপনি যাই করেন। আর আপনি যদি মনে করেন যে মুরগিরে মশাই যদি কামড় দেয় তাহলে মুরগির কি হবে, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। যে কোনো জিনিস আপনার মশার কামড় থেকে বাঁচাইতে হবে, তাতে আপনি যে জিনিসে পালন করেন। আর আমি যেহেতু অল্প মুরগি পালন করি, এই মশারি দেওয়ার পরে আমার মুরগিরে আর মশাই কামড় দেয় নাই। আর আমার অনেক টাকাই বাইচে যাইতেছে, কারণ আমার কোয়েলও লাগে না, ধূপও লাগে না, এইগুলোর পিছনে আমার টাকা ব্যয়ও হয় না, এই জন্য আমার চালানো কম লাগতেছে। আর এখন বৃষ্টি নামতেছে, এই জন্য মানে আমার বাচ্চাগুলোকে আমি বইরে করে সারি নেই। যদি বৃষ্টি না নামতো তাহলে আমি ভৈরে করে ছেড়ে দিতাম, কারণ বৃষ্টি নামলে তো একটু ঠান্ডা পড়ে, এই জন্য বাচ্চাগুলো ভৈরে করে সারি নেই। আর যে কোনো জিনিস পালন করলে আপনার কষ্ট করতে হবে, এটা আপনার স্বীকার করতে হবে। আর মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো অনেকটাই সুস্থ আছে, আনার পরে এনতারিতে একটাও বাচ্চাও আমার মারা যায় নাই। আর মুরগিরে যদি ওষুধ খাওয়ানোর কথা বলেন তাহলে মানে স্বাভাবিক মতন মানে কিছু ভিটামিন আমি দিতেছি, তাছাড়া আমার মুরগিগুলোকে আমি কোনো ওষুধপাতি দিয়ে আমি পালন করি না, আমি শুধু সাদা পানি দিয়ে আর খাবার খাওয়াইয়ে মুরগিগুলোকে পালন করি। আর এখন যেহেতু মুরগি বাচ্চা, এই জন্য আমি মুরগিগুলোকে মানে ভিটামিন দেই। আর যখন মুরগি বড় হয়ে যাবে তখন শুধু সাদা পানি আমি এইটা দিয়েই পালন করব মুরগি। যাই হোক, আজকের ভিডিও আমার এইটা মাত্র শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।